মায়োরকার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বার্সা লা লিগা যাত্রা শুরু করলো। রাশফোর্ড, জোয়ান গার্সিয়ার জন্য লা লিগার প্রথম ম্যাচ। রাফিনহা এই ম্যাচটাতে গোল করতে সময় নিয়েছে মাত্র 7 মিনিট। 23 মিনিটে ফেরান টরাসের গোল, আর 94তম মিনিটে লামিন ইয়ামালের বক্সের বাইরে থেকে অসাধারণ একটা গোল। এই ৩-০ গোলের জয় পাইছি আমরা। কিন্তু এই ৩-০ গোলটা কি আসলে আমাদের ওইরকম পরিতৃপ্ত করতে পারছে কিনা? কারণ আমরা 39 মিনিটের পর থেকে 9 জনের বিপক্ষে খেলছি। 34 মিনিটে এবং 39 মিনিটে দুইটা রেড কার্ড পাই মার্কোর প্লেয়ার। এরপরে 9 জনের একটা দলে পরিণত হয়, আর এই 9 জনের দলের বিপরীতে আমরা ৩-০ গোলের একটা জয় নিয়ে উঠছি। যদিও প্রথম হাফটা আমাদের ভালোই কাটছিল, ভালোই গেছিল, কিন্তু সেকেন্ড হাফটা আসলে আশানুরূপ ফল পাই নাই আমরা। ওইখানে আমরা আরো কিছু গোল আশা করতেছিলাম। যদি রাফিনহা দুইটা মিস না করতো তাহলে হয়তো ও হ্যাটট্রিকে দেখা পাইতো, আমরা একটা 5-0 গোলের জয় পাইতাম। যার কারণে ম্যাচের পরে হ্যান্সি ফ্লিক বলছিল যে আমি এই জয়টাতে খুশি না। ম্যাচ শুরুর মাত্র 7 মিনিটে রাফিনহার গোল, 23তম মিনিটে ফেরান টোরাসের গোল, দুইটা গোল এবং বিপক্ষ দলের দুইটা রেড কার্ডের পর আমরা ফার্স্ট হাফ শেষ করি। সেকেন্ড হাফটা যেরকম হওয়ার কথা ছিল ঠিক ওইরকম হয় নাই, তবে অসাধারণ একটা অ্যাসিস্টের পরে আমি অপেক্ষা করতেছিলাম ইয়ামাল একটা গোলের জন্য, এবং আমাদের হতাশ করে নাই। ম্যাচের একদম শেষের দিকে হইলো একটা অসাধারণ গোল দিয়া, একটা গোল একটা অ্যাসিস্টের সাথে ম্যান অফ দ্য ম্যাচ ইয়ামাল। কিন্তু এরপরেও হ্যান্সি ফ্লিক কেন বললো? আমি ম্যাচটা ভালোভাবে নিতে পারিনি। আমার মনে হয়েছে ছেলেরা তাদের পূর্ণ শক্তি না দিয়ে অর্ধেক চেষ্টা এই ম্যাচটা খেলেছে। আমি ছেলেদের সাথে কথা বলবো এখানে, কার কার বিষয়গুলো আপনার চোখে পড়ার মতো। আমি যদি বলি, প্রথমত ইয়ন গার্সিয়া মোটামুটি ভালোই কনফিডেন্ট ছিল। একটা সেভ করছে, কোনো গোল কনসিড করে নাই, 16টায় অ্যাকুরেট পাস যেটা ছিল 100%, এবং দুইটা অ্যাকুরেট লং গোল যেটা 100% ছিল। তো ইয়ন গার্সিয়ারে আপনি এখান থেকে কোনো ব্লেম দিতে পারতেছেন না। ডেবু ম্যাচ হিসাবে অনেকটা ভালো খেলছে। যদি রাফিনহার নিয়ে কথা বলেন, গত সিজনের মতো এই সিজনটাও রাফিনহা একটা বিস্ট লেভেলের পারফরমেন্স দিবে এটা আমরা বুঝতে পারতেছি। যদিও দুইটা মিস না করলে হয়তো আমরা 5-0 গোলে একটা জয় পাইতাম এবং রাফিনহা একটা হ্যাট্রিক পাই যেত, কিন্তু এরপরেও রাফিনহা ইজ অলওয়েজ রাফিনহা। এবং আমার মনে হয় আমরা গত সিজনের মতো এই সিজনেও রাফিনার কাছ থেকে একটা বিস্ট লেভেলের পারফরমেন্স দেখতে পারবো। ইয়ামাল পুরা রাইট সাইডে আতঙ্কে রাখছিল, আর এক ধরনের ত্রাস সৃষ্টি করে রাখছিল। অসাধারণ একটা অ্যাসিস্টের পরে একটা অসাধারণ গোল। আপনি মাঠের বাইরে ইয়ামালের নিয়ে হয়তো অনেক বিষয়ে কথা বলতে পারেন, অনেক ইস্যু নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ইয়ামাল মাঠের ভিতরে কোনো প্রকার অভিযোগের জায়গা রাখে না। ফেরান টোরেস নিয়ে আপনি কথা বলতে পারেন। ফেরান টোরেস এজ অলওয়েজ ভালো খেলতেছে, গত সিজনটা ভালো কাটাইছে এবং এই সিজনটা তো একটা প্রমিসিং পারফরম্যান্স আমরা আশা করতেছি। যদি আমরা এখন কথা বলি কি নিয়ে কাজ করতে হবে, দেন আমি মনে করি যে অলমো মাঠে ওঠার পর থেকে খেলাটা একটু স্লো হয়ে গেছিল। হ্যান্সি ফ্লিকের একটু অলমো নিয়ে কাজ করতে হবে। বাকি আমাদের ফিনিশিং এ আর একটু নজর দিতে হবে, ওই জায়গাটা একটু ইমপ্রুভ করতে হবে। এবং আমার মনে হয় এই সিজনে আমরা ভালো একটা পারফরমেন্স আশা করতেছি, এবং আমরা আশা করি যে এই সিজনেও লা লিগা ট্রফিটা আমাদের হাতে আসবে। রেজিস্ট্রেশন নিয়ে আমাদের যে ঝামেলাগুলো ছিল মোটামুটি আমরা এগুলো কাটায় উঠছি। আমাদের রাশফোর্ড, ইয়ন গার্সিয়া সহ বাকি প্লেয়ারগুলো মোটামুটি দেশের হয়ে গেছে। এখন জাস্ট আমাদের একটু নজর দেওয়া লাগবে আমাদের উইক পয়েন্ট গুলোতে। এই উইক পয়েন্ট গুলো নিয়ে কাজ করলে মোটামুটি আমরা অপ্রতিরোধ হয়েছে এই সিজনে। আর যদি সবশেষে কথা বলি, আমাদের ফুটবল সিজন ব্যাক করতেছে, আমাদের ক্লাব ফুটবল আবার ব্যাক করতেছে। লা লিগা শুরু হয়ে গেছে, প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাবে, সিরি এ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, লিগ ওয়ান সহ। এবং কিছুদিনের মধ্যে আমরা ইউসিএল এর ড্র দেখতে পারতেছি, এবং সেপ্টেম্বর থেকে মোটামুটি ইউসিএল শুরু হয়ে যাবে। তো আবার একটা ব্যস্ত সময়, আবার কিছু মধুর রাত জাগা, যার কোনো ক্লান্তি নাই। এই সিজনে কোন কোন ঘরোয়া লিগের শিরোপা কোন কোন ক্লাবের হাতে দেখতে পাইতেছি আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, প্রিডিক্ট গুলা করতে পারেন। মনে হয় প্রিমিয়ার লিগে বাকি সবকিছু অস্থায়ী হলেও একটা বিষয় তো স্থায়ী মনে হচ্ছে আমার, সেটা হইতেছে আর্সেনালের সেকেন্ড প্লেস। বাকি এবার প্রিমিয়ার লিগ কার হাতে উঠতেছে, সিরিয়া এ কার হাতে উঠতেছে, লিগ ওয়ানে কি পিএসজি আবার ওদের দাপট ধরে রাখতে পারবে কিনা। তো আপনি আপনার প্রিডিকশন গুলো আমাদের কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। এবং এরকম আরো কিছু ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি ফেসবুকে দেখে থাকেন দেন ফলো করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।